অঞ্জনেয়ায় বিদ্মহে মহাবলায় ধীমহি তন্ন হনুমৎ প্রচোদয়াৎ। জয় শ্রী হনুমানজির জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 জুন 2026 এবং বাংলার 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এর পাশাপাশি আপনাদের রাশির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেছি এবং আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। আর যদি কিছু জানতে চান তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 35 সূর্যাস্ত হবে সন্ধে 7:17 আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1:15। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1:07। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:09 ও 39 থেকে সকাল 9:05 ও 21 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময় আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের পরিবারে খুব বড় ক্ষতি হয়ে যায়। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:52 ও 25 থেকে দুপুর 12:48 ও 6 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো ভালো কাজ করতে পারেন। তো চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি হতে চলেছে পরিবর্তন, নতুন চিন্তা ভাবনা বা আত্মবিশ্বাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ দিন। আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ, তাই আপনি স্বভাবতই বুদ্ধিদীপ্ত, চটপটে, যোগাযোগে দক্ষ এবং নতুন বিষয় শেখার প্রতি আগ্রহ প্রবল হয়ে থাকেন। আজ এই গুণগুলোই আপনাকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা বা মানসিক অস্থিরতা থাকলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আসবে। আজকের দিনটি এমন কিছু অভিজ্ঞতা এনে দিতে পারে যা ভবিষ্যতের জন্য আপনাকে আরও প্রস্তুত করে তুলবে। সকালের সময়টা কিছুটা তাড়াহুড়োর মধ্যেই কাটতে পারে। ঘুম থেকে ওঠার পর থেকেই নানা কাজের চাপ অনুভব হতে পারে। পরিবারের কোনো সদস্যদের প্রয়োজন বা ঘরের কিছু দায়িত্ব হঠাৎ আপনার ওপর এসে পড়তে পারে, তবে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মাধ্যমে সব কিছু সুন্দরভাবে সামলে নিতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু ধৈর্য ধরে কথা বলবেন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু আপনার নম্র ব্যবহার পরিস্থিতি শান্ত করবে। পারিবারিক জীবনে মোটের ওপর ভালো থাকবে। দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে যে অস্বস্তি চলছিল, আজ তার সমাধানের ইঙ্গিত মিলতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। তাদের কাছ থেকে কোনো সাহায্য বা পরামর্শ পেতে পারেন যা আপনার কাজে লাগবে। মা বাবার আশীর্বাদ আজ আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং মানসিক শান্তি এনে দেবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তাদের জন্য নতুন দায়িত্ব বা নতুন কাজের সুযোগ আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও আপনি আপনার
বিশ্লেষণী ক্ষমতা এবং দ্রুত শেখার দক্ষতার মাধ্যমে সফলতায় ভাবে তা সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখা প্রয়োজন। কারো কথায় বিভ্রান্তি না হয়ে নিজের কাজের ওপর মনোযোগ দিন। আজ আপনার উপস্থিত বুদ্ধি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে এবং ভবিষ্যতে উন্নতির পথ তৈরি হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়। নতুন ব্যবসায়িক যোগাযোগ বা ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, যোগাযোগ ভিত্তিক কাজ বা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য আজ শুভ দিন। নতুন পরিকল্পনা বা আইডিয়া মাথায় আসতে পারে, তবে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গেলে তার আগে সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে নেবেন। তাড়াহুড়ো করে বিনিয়োগ করা ঠিক হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি মাঝারি শুভ। আয় আসবে, তবে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। বিশেষ করে পরিবারের প্রয়োজন বা যুক্তিগত কোনো জিনিসের জন্য খরচ হতে পারে। তাই আজ অর্থ ব্যয়ের ক্ষেত্রে একটু হিসেবি হওয়া ভালো। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে লাভবান হবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ অগ্রগতি করতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা বা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেতে পারেন। লেখালেখি, ভাষা শিক্ষা বা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ভালো সময়। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ এবং যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। যারা সম্পর্কে রয়েছেন তাদের সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা হতে পারে। নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন। ছোটখাটো ভুল বোঝাবুঝি হলেও তা সহজেই মিটে যাবে যদি ধৈর্য ধরে কথা বলেন। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিচয় ভবিষ্যতে বিশেষ সম্পর্কের দিকে এগোতে পারে। দাম্পত্য জীবনে আজ ইতিবাচকতা বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে একসঙ্গে কোনো পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়িক বোঝাপড়া বাড়বে। একে অপরের প্রতি শ্রদ্ধা আরও গভীর হবে। যদি সম্প্রতি কোনো মতবিরোধ হতে থাকে তাহলে আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের বিষয়ে আজ একটু সচেতন থাকবেন। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি অনুভব হতে পারে। মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বা হালকা স্নায়বিক চাপ দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে কাজ করলে বিরতি নেবেন। পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখবেন এবং প্রচুর পরিমাণে জল পান করবেন এবং হালকা ব্যায়াম বা কিছুক্ষণ খোলা বাতাসে হাঁটাহাঁটি করা আপনার জন্য ভালো হবে। আর সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও আপনি সক্রিয় থাকবেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে এবং কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি অন্যদের আকর্ষণ করবে। আপনার কথাবার্তার দক্ষতা অনেকের মন জয় করবে, তবে অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকবেন। আজকের দিনটি আত্ম উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবার জন্য উপযুক্ত সময়। আপনি যদি নতুন কোনো দক্ষতা অর্জন করতে চান বা কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করেন তবে আজ তার ভিত্তি তৈরি করতে পারেন। নিজের মনের দ্বিধা দূর করে এগিয়ে যান। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। সকালে ভগবান শ্রী গণেশের নাম স্মরণ করে দিন শুরু করলে বাধা দূর হবে। ওং বুধায় নম মন্ত্র 21 বার জপ করলে মানসিক স্বচ্ছতা এবং বুদ্ধির বিকাশ ঘটবে। সবুজ রঙের কোনো বস্তু সঙ্গে রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকবে। দুপুরের পরে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রশংসা, শিক্ষাক্ষেত্রে ভালো ফলাফল বা ব্যক্তিগত জীবনে আনন্দের কোনো সংবাদ পেতে পারেন। বিকেলের দিকে নতুন কোনো সুযোগ সামনে আসতে পারে, তা গ্রহণের আগে নিজের অন্তরের কথা শুনুন। সন্ধ্যার পর কিছুটা বিশ্রাম নিন। পরিবারের সঙ্গে সময় কাটানো বা প্রিয় কোনো কাজ করা মন ভালো করবে। আজ রাতে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে থাকলে তা বাস্তবায়নের পথে সাহায্য করবে। নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থাকবেন। সার্বিকভাবে 3রা জুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটি ইতিবাচক এবং সম্ভাবনাময় দিন। আপনার বুদ্ধি, যোগাযোগ দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
ধৈর্য ধরে নিজের কাজ করে যান, শুভ ফল অবশ্যই পাবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ সংখ্যা 5, শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।